ভাবছিলাম তোমার ভাগ্য খুলে গেছে, মায়ের ভোগে লাগবো আজকে, কিন্তু তুমি তো অভাগা, দুর্ভাগা। ধ্যাৎ, একদম লাথি টাথি মেরে ওকে ভাগিয়ে দিই, যা। আর ও তো ভয়ে মায়ের কাছে ছাড়া পেয়ে ভয়ে কাঁপতে কাঁপতে কাঁদতে কাঁদতে ঘরে পৌঁছেছে, হাঁপাচ্ছে। মন্ত্রীকে ছেড়ে নিয়ে আসে। মন্ত্রীকে নিয়ে এসছে, মন্ত্রীর কাছে ক্ষমা চাইছে। কি বলবো, সত্যি আপনি যা বলেছিলেন, ভগবান যা করেন মঙ্গলের জন্য, আজকে আমি হাড়ে হাড়ে উপলব্ধি করেছি। বলছে কেন, কি হলো? আর বলবে না, সে দুঃখের কথা। আমরা গেলাম শিকার করতে, কাল বৈশাখের ঝড়ে সব হারিয়ে গেলাম, আমি একা হয়ে গেলাম, আর কাপালিকেরা আমাকে ধরে নিয়ে গেছে বলি দেবে। ভাগ্যিস আমার আঙ্গুলটা কেটে গিয়েছিল, না হলে আঙ্গুল না কাটলে আজকে গর্দান কাটত। তো আমি আপনার কাছে ক্ষমা চাইছি, সেদিন আপনার কথাটা আমি বুঝতে পারিনি, উপলব্ধি করতে পারিনি। আজকে বলছে হ্যাঁ, আমাদের ভগবান কারোর অমঙ্গল করেন না। আমরা তাৎক্ষণিক বিচার বিবেচনা করতে পারি না, একে অপরকে দোষারোপণ করি, তোমার জন্য আমার এটা হয়েছে। কিন্তু বাস্তবিক পক্ষে এই জগতে ভগবানের ইচ্ছা ছাড়া একটা গাছের পাতাও নড়ে না। কেউ উপলব্ধি করতে পারে, কেউ উপলব্ধি করে না। আর যে উপলব্ধি করে সে শান্তিতে থাকে, যে উপলব্ধি করে না মাথার চুল ছিঁড়ে নিজেকে নষ্ট করে। কি হবে আমার, কার জীবনে কি দরকার, কি সাহায্যের দরকার, তার সামনে তার গাড়ি রেডি আছে সবসময়। গৌরদেব সব মন্দিরের সামনে গৌরদেব হাত জোড় করে বসে আছেন, কোথাও কোনো সাহায্য দরকার তিনি গাড়ি নিয়ে দৌড়াচ্ছেন। গজেন্দ্রকে রক্ষা করতে গিয়ে এমন স্পিডে যাচ্ছিলেন, বন্দে ভারত থেকেও আরো স্পিডে চলছিলেন ভগবান। এত স্পিডে গেছেন, গায়ের উত্তরে উড়ে গেছে, খেয়াল নেই। ইন্দ্রাদি স্বর্গের দেবতা বলছে আকাশে একটা হলুদ জিনিস উঠছে, কি জিনিস? তখন ইন্দ্র বলছেন ভগবান তার ভক্তকে রক্ষা করার জন্য এত দ্রুত গতিতে গেছেন, গায়ের উত্তরে যে উড়ে গেছেন সে খেয়াল নেই। এই যে আমাদের ভগবান। তো মন্ত্রী সুযোগ পেয়ে বড় লেকচার দিয়ে দিলেন রাজাকে। রাজা খুব শান্ত হলেন। রাজার মনে একটা প্রশ্ন জাগলো, ঠিক আছে আমার আঙ্গুল কেটে গেছে, না হয় আমার মঙ্গল হলো, বুঝলাম, কিন্তু আপনাকে জেলে ঢুকিয়ে দেওয়া হলো, এতে আপনার কি মঙ্গল? আপনার তো কত কষ্ট হয়েছে। এটা আমার দুর্ভাগ্য, আমি আপনার কথা বুঝতে পারিনি, আপনাকে অকারণে জেলে পুরে দিয়েছি। কিন্তু আপনার মুখ থেকে শুনতে চাই, আপনার কি মঙ্গল হলো জেলে থেকে? আর যদি ভগবানের ভক্ত হন, ভগবান আপনাকে বুদ্ধি দেবেন, কিন্তু গীতায় বলেছেন উপলব্ধি করার সুযোগ দেবেন, বুদ্ধি দেবেন। তেসাম সতত যুক্তানাম ভজতাং প্রীতিপূর্বকম, যিনি প্রীতিপূর্বক যত্ন সহকারে আমার নাম জপ করে, আমার সেবা করে, তাকে আমি বুদ্ধি দেব কোন জায়গায় কিভাবে চলতে হবে, কোন বিপদে কিভাবে চলতে হবে সব। তো মন্ত্রী বললেন, শোনেন, মন্ত্রী বলছেন দেখুন রাজা, আপনি যে আমাকে জেলে রেখে দিয়ে গেছেন এটাও ভগবানের পরিকল্পনা। আজকে যদি আমাকে জেলে না রেখে দিয়ে যেতেন আমার কি গতি হতো আপনাকে বলছি, শুনুন। যদি আমি জেলে না থাকতাম বা আপনি জেলে না ভরে দিয়ে যেতেন, আপনার সঙ্গে আমিও যেতাম শিকার করতে। আপনি কখনো আমাকে ত্যাগ করেন না, আমিও কখনো আপনাকে ছেড়ে চলি না। সবাই হারিয়ে গেলেও কিন্তু আমরা দুজন হারাতাম না। ধরা খেলে দুইজনই ধরা খেতাম।
তাই তো? যখন আপনার আঙ্গুল কেটে গেছে ছেড়ে দিত, তারপরে কোপটা কার গলায় পড়তো? আমার গলায় পড়তো, আমিই মারা যেতাম। আপনি দয়া করে আমাকে জেলে রেখে গেছেন, ভালোই করেছে। বুঝে গেছে? তো উপলব্ধি করতে হবে, সুবিধার সময় ভগবানকে মানবো, অসুবিধার সময় ভগবানকে গালি দেবো, তা তো হয় না। কিন্তু ভবিষ্যৎ পরিকল্পনা করে ভগবান সবাইকে মঙ্গল করেন, ইঙ্গিত দেবে আপনাকে, এই কাজটা করিস না, ভালো হবে না। কিন্তু আপনার দ্বিধাদ্বন্দ্ব জাগবে, কিন্তু করব কি করব না। চাকরির একটা সুযোগ আছে, 20 লাখ টাকা চাইছে, দেব? যদি আবার টাকা নিয়ে পালাই পার্থদার মতো। ইঙ্গিত আপনি পাবেন, কতটুকু ভগবানের ইঙ্গিত ধরতে পারবেন সেটা আপনার ব্যাপার। ভগবান আপনাকে একটু নাড়া দেবেই, একটু নাড়া দেবে। যারা ভক্তি পথে আছেন, এই উপলব্ধি ধীরে ধীরে হচ্ছে, ধীরে ধীরে হচ্ছে। গুরু মহারাজ কয়েকদিন আগে বলছিলেন যে আমাদের ভক্তদের জীবনেও অনেক সময় অনেক দুঃখ নেমে আসে, এটা স্বাভাবিক। না হলে তো ভক্ত এই জগৎটাকে দুঃখ বলে মনে না করে এখানেই পড়ে থাকবে। তাই ভগবানের দিকে এগোনোর জন্য মাঝে মাঝে একটু ভগবান ধাক্কাও দিয়ে যান। তো আমরা হরিনাম করেছি, এখন একটু ভাগবত পড়ি নাকি? ভাগবত সবার বাড়িতে আছে? না হলে আজকেই আমাদের পুরুষোত্তম মাসের শেষ দিন নাকি? যাই হোক, শেষ করে, না হলে 2-4 দিন বাড়িয়ে দেন না, অসুবিধা নেই। হ্যাঁ, ভালোই যাচ্ছে তো, খারাপ না তো, ঠিক চলছে না? ভালোই। অনেক জায়গায় দেখছি অবিষান্ন খাচ্ছেন কিংবা ফল খাচ্ছেন, এমনি হয়তো ফল খায় না, ভালো 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 ফল খাচ্ছে, সুযোগ আছে তো, অসুবিধা কোথায়? ব্রত করছি, ব্রত, মশলা সবজি খাওয়া যাবে না, ব্রত। আর একটু বেশি হরিনাম, আর এই গরমে ভাত টাত খেতেও খুব একটা, এইসব ঠিক আছে, একটু অবিষান্ন, একটু ঘি, এই সুযোগটা ছাড়বেন, আর 2-4 দিন বাড়িয়ে দেন, চলো। তো সুযোগ নিতে পারেন এই পুরুষোত্তম মাসে, এক সেট ভাগবতম যার বাড়িতে নেই, নিয়ে রাখেন। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নীতি নামিনে নমস্তে সারস্বতে দেবে গৌরবাণী প্রচারিণে निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। আমরা ভাগবতমের 6ষ্ঠ স্কন্ধ দ্বাদশ অধ্যায় 7ম শ্লোকটা পড়ব, তারপরে আমরা আলোচনা করব বৃত্রাসুরের কাহিনী। যাদের আছে ভাগবতম পড়বেন। ভাগবতম হচ্ছে নিগম কল্পতরু গলিতং ফলম সুখমুখদামৃতম দ্রব সংযুতম পিবত ভাগবত রসমালাই। ভাগবতম হচ্ছে রসমালাইয়ের মতো, যত পড়বেন তত আনন্দ। আর কখন পড়বেন? মোহ রহ, অহ মানে দিন, অহ অহ রহ মানে রাত্রি, দিন রাত শুধু ভাগবতম পড়ুন, দিন রাত। তাহলে এই রসমালাইয়ের মতো টেস্ট পাবেন, আনন্দ। আর কে ভাগবতম পড়বে, তার যোগ্যতা হচ্ছে রসিকা আর ভাবুকা। যে ভক্ত রসিক,
নাহলে যে সবসময় মুখ গোমরা করে থাকে ও পড়তে পারবে না ভাগবত। ভাগবত পাঠককে হতে হবে রসিক, আর কি হতে হবে, ভাবুকা, ভাবুক হতে হবে, পড়ে ভাবতে হবে কি বলা হয়েছে শ্লোকে, তাহলে সে ধরতে পারে। রসিকা, ভাবুকা, আর মাঝখানে একটা কথা আছে ভুবি। ভুবি মানে কেবলমাত্র এই ভূমিতে যাদের জন্ম হয়েছে তারা পড়তে পারবে, অন্য কেউ পড়তে পারবে বা অন্য জায়গায় সে সুযোগ দেওয়া হয়নি। তাই এই ভাগবতম কেবল এই পৃথিবীতে দেওয়া হয়েছে। এই ভাগবতম স্বর্গে নেই, কৈলাসে নেই, বৈকুণ্ঠেও নেই, আর সত্যলোক ব্রহ্মলোকেও নেই। আপনি বলবেন মহারাজ আপনি গিয়ে দেখে এসছেন নাকি, আছে কি নেই? না, পুরাণে বলা হয়েছে ন সত্যে চ কৈলাসে, সত্যলোক মানে ব্রহ্মলোক, পদ্মপুরাণে ন সত্যে চ কৈলাসে, ব্রহ্মলোকেও নেই কৈলাসেও নেই, বৈকুণ্ঠে নাস্তি অয়ম রস, এই রস, এই রসমালাই ভাগবতম বৈকুণ্ঠেও নেই। অত পিবন্তু সদ্ভাগ্যা, হে ভাগ্যবান ভাগ্যবতী, তোমাদের পৃথিবীতে জন্ম হয়েছে না, ভাগবত পড়ো। সদ্ভাগ্যা মামা মহিহান্তি কহির্চিত, যেখানেই ভাগবত পাঠ শ্রবণের সুযোগ পাওয়া যায় ছাড়ো না, দৌড়ে দৌড়ে গিয়ে পড়ো বা শোনো। তাই কৈলাসে ভাগবতম নেই। আপনারা পরিক্রমা করেছেন নবদ্বীপ পরিক্রমা? আমাদের মধ্যদ্বীপে একটা মন্দির আছে হংস বাহন শিব। কৈলাসে যেহেতু ভাগবত পাঠ হয় না, ভাগবত পাঠ নেই, তাই শিব ঠাকুর ভাগবত শুনতে কোথায় এসেছিলেন? নবদ্বীপের মধ্যদ্বীপে এসেছিলেন। সেখানে ভাগবত পাঠ করছিলেন সুত গোস্বামী। আর সারা দুনিয়া খবর দিয়েছেন কে? টোটোতে মাইক লাগিয়ে খবর দেওয়া হয়নি, সরকারি সাংবাদিক নারদ মুনি গিয়ে সারা দুনিয়া খবর দিয়েছে ভাগবত পাঠ হবে নবদ্বীপে, চলুন ভাগবত পাঠ। আর যতজন ভাগবত পাঠ শুনে তার ভিতরে সব থেকে ভাগবত পাঠ শোনার আতুর হচ্ছেন শিব ঠাকুর। ও শুনেই তো মাথা ঘুরে গেছে ভাগবত পাঠ, আর বেরোতে শুরু করেছে ঘর থেকে সঙ্গে সঙ্গে। কোনো যোজনা নেই যে গাড়ির টিকিট বুকিং করতে হবে, বিমান ট্রেন বুকিং করতে হবে, না, নিজের গাড়ি আছে তো, নিজের গাড়ি নিয়ে ঘর থেকে বেরিয়েছেন। আর সবার থেকে ওনার ঘরটা দূর, অনেক দূর ঘর, এই ব্রহ্মার লোক ছাড়িয়ে, সত্যলোক ছাড়িয়ে কৈলাস, প্রায় ভগবানের বাড়ির কাছাকাছি, বৈকুণ্ঠের কাছাকাছি কৈলাস। ওখান থেকে বেরিয়েছেন নিজের গাড়ি। কি গাড়ি? স্করপিও না সুমো? নন্দী, নন্দীর উপরে উঠে বসেছেন। আর একটু 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 দ্রুত গতিতে চলতে, স্পিডে চলতে হবে, না হলে কিন্তু পৌঁছাতে পারবো না। একদম গাড়ির উপরে উঠে গিয়ার দাবাচ্ছেন, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, কিন্তু গাড়ি 1 নম্বরের উপরে চলে না। গাড়ির একটা তালেই চলছে, আর স্পিড কিন্তু বাড়ছে না। ও বেচারা তো অবাক হয়েছে, ঘাম ছুটে যাচ্ছে। এই গাড়ি নিয়ে গেলে তো নবদ্বীপের ভাগবতম পাঠ শেষ হয়ে যাবে, কি হবে? দেখেন ভাগবত পাঠ শোনার কত আগ্রহ। আজকে এখানে অনুষ্ঠান হয়েছে, অনেকে চিন্তা করে খাওয়ার সময় যাবে, কি শুনবো? সাধুরা তো একই কথা বক 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 বক, সেই হরিনাম করো, ধর্ম করো। শিব ঠাকুর ওখান থেকে বেরিয়েছে কোন রকমে 1 নম্বর গিয়ারে, ধীরে ধীরে আস্তে আস্তে তার পিতাশ্রী সত্যলোকে ব্রহ্মা ওখানে পৌঁছেছে। গাড়ি থেকে নেমে পিতাশ্রীকে প্রণাম করেছে, বলছে আপনাকে দেখে এত বিচেন লাগছে কেন, এত চঞ্চল? বলছে পিতাশ্রী আর বলবেন না, যা ঝামেলায় পড়েছে, যা অসুবিধায় পড়েছে। কি অসুবিধা?
আপনার তো নিজের সংসার মংসার কিছুই নাই, শ্মশানে মশানে থাকে, পার্বতী সংসার চালায়, আমার বৌমাটা সংসার চালায়, তুমি তো বাবা কিছুই করো না, তোমার এত চিন্তা কিসের? বলছে সে কথা নয়, সংসারের কথা হচ্ছে না, সংসার থেকে মুক্তি পাবো সেই কৌশল, সেই প্রক্রিয়া চালু হয়েছে কোথায়? নবদ্বীপে। আমি ওখানে যাব ভাগবত পাঠ শুনতে, যান, অসুবিধা কোথায়? অসুবিধাটা কি? বলছে সমস্যা হয়ে গেছে আমার গাড়িটা, গাড়িটা তো চলে না। চলে না ঠিক বলবো না, যেই তালে চলে ওই তালেই চলছে, কিন্তু ওই তালে চললে তো আমার পৌঁছাতে পারবো না নবদ্বীপে। তখন ব্রহ্মা চিন্তা করে একটা সমাধান দিলেন যে তোমার গাড়িটা আমার পার্কিং এ রাখো আর আমার গাড়িটা নিয়ে যাও। ব্রহ্মা তার নিজের গাড়ি দিয়েছিলেন শিব ঠাকুরকে ভাগবত পাঠ শোনার জন্য। কি গাড়ি? হাঁস। ব্রহ্মার বাহন হচ্ছে হংস, হাঁস। হাঁসের পিঠে এসে বসে ভাগবত পাঠে পৌঁছেছিলেন, খুব দ্রুত গতিতে এসে দেখে ভাগবত পাঠ চলছে, তিনি আর গাড়ি থেকে নামলেন না। গাড়ি থেকে নেমে বসতে সময় চলে যাবে, গাড়িতে বসেই শোনা শুরু করলেন আর বিভোর হয়ে শুনছেন। শুনতে শুনতে গাড়ির উপরেই মূর্ছিত হয়ে পড়েছেন। সেই ঠাকুর আছেন এখন, খুব জাগ্রত ঠাকুর। যাবেন, অভিষেক করবেন দুধ বা গঙ্গা জল দিয়ে, আর একটা স্পেশাল ফুল আছে শিব পূজার জন্য, আকন্দ, কুঁড়ি ফুল নিয়ে যাবেন, কুঁড়ি, ফোটা ফুল না, দিয়ে শিবের মাথায় রেখে অভিষেক করবেন, বা আগে অভিষেক করবেন তারপরে ফুলটা দেবেন, দিয়ে বিড় বিড় করে কিছু বলবেন, ঠাকুর আমি তো আর এমনি আসি নাই, কিছু চাইতে এসছি। বলে দেবেন যা চাইতে এসেছেন, ঠাকুর শুনবেন। যদি আপনার চাহিদা পূরণ হয় ফুলটা ফুট করে ফেটে যাবে, ফুটে যাবে ফুল। এখনো গিয়ে পরীক্ষা করতে পারেন, ঘটছে। গরু মাছ গেছিলেন, গরু মাছের জীবনেও ঘটেছে অনেক কাহিনী। সেই শিব ঠাকুর কোথা থেকে ভাগবত পাঠ শুনতে এসেছিলেন? কৈলাস থেকে। আমাদের বিকাশ প্রভু এসছেন, আমাদের সেই ক্ষীরপাই থেকে এসছেন। দেখেন তো প্রশ্ন হচ্ছে সেই রস, সেই রস কেবল কোথায় আছে? এই ভূমিতে, পৃথিবীতে। আর প্রভুপাদ সেই ভাগবতমকে এত সরলীকৃত করে দিয়েছেন, ছিল সংস্কৃতে, তিনি করে দিলেন, তিনি ইংরেজিতে করেছেন, বাংলা করেছেন আমাদের পরম পূজ্য শ্রীশ্রীমৎ ভক্তিচারু স্বামী মহারাজ, সরল বাংলা। আমাদের বাংলাতে দুটো ভাষা আছে, চলতি ভাষা, সাধু ভাষা। আমাদের ভাগবতম লেখা চলতি ভাষাও নয়, মিষ্টি ভাষা। একবার পড়ুন, ছাড়বে না আপনাকে, আরেকটু পড়ি না, আরেকটু পড়ি না, আরেকটু পড়ি না ভাগবতম। তো সেখান থেকে একটা শ্লোক পড়ি, যুজুৎ শতম কুত্র চিদাত তাইনম জয় সদৈকত্র নবৈ পরাত্মনাম বিনয় কমোৎপত্তি লয় স্থিতিস্বরম সর্বজ্ঞমাদ্যম পুরুষম সনাতনম। ভাগবতমে কটা স্কন্ধ আছে? দ্বাদশ, মানে 12 স্কন্ধ। গীতাতে আছে 18টা অধ্যায়। তো ভাগবতমে দ্বাদশ স্কন্ধ বা 12 স্কন্ধ। অধ্যায় কতগুলো? 335টা অধ্যায়, গুনে গুনে একদম 335। বলা হয়েছে প্রথম স্কন্ধে তো ভাগবতম শুরু হয়নি, প্রথম স্কন্ধে কেবল ভাগবতম রচনা হলো, ব্যাসদেব তার পুত্রকে পড়ালেন পুরোটা, তারপরে তার পুত্রকে রেডি করে ছেড়ে দিলেন, গিয়ে পরীক্ষিতের রাজসভাতে তিনি ভাগবত পাঠ করবেন। তাই
পরীক্ষিতের জন্ম করাতে পুরো ভাগবতম লেগে গেছে। মানে প্রথম স্কন্ধে 19টা অধ্যায় আছে। 19টা অধ্যায়ে মোটামুটি ভাগবত কখন লেখা হয়েছে, কে লিখেছেন, কিভাবে লেখা হয়েছে, কে লিখেছেন, আমি আমাদের বিকাশ প্রভুর বাড়িতে প্রতি বছর এসে পাঠ করি। আমাদের গণেশজি লিখেছে, গণেশ ওখানে পাঠ হয়। তো তারপরে ভাগবতম কে লিখেছেন, কেন লিখলেন, দ্বিতীয়ত তার পুত্রকে শোনালেন। তার পুত্র হচ্ছেন শুকদেব গোস্বামী। এবারে শ্রোতা হচ্ছেন পরীক্ষিত মহারাজ। সে তখনও জন্মায়নি, তার জন্ম হলো কুরুক্ষেত্রের যুদ্ধে, তার শেষের দিকে জন্ম হলো, বড় হলো, রাজত্ব করলো, অভিশাপ পেল 7 দিনের ভিতরে তার মৃত্যু হবে। তখন রাজ্যপাট ছেড়ে গঙ্গার তীরে গিয়ে বসলেন। তারপরে ভাগবত পাঠের একটা বয়স চাই। কিন্তু ঠিক যখন বয়স হবে, ঘর থেকে যখন ধাক্কা পাবো, ছেলে বৌমাও দেখবে না, স্ত্রীও খুব একটা, তখন লাস্টে বন্ধু হচ্ছে ভাগবত। সময় পাবেন একবার ভাগবত পড়ার, ঠিক আছে? এখন তো রক্ত গরম আছে, ইনকাম আছে, সবাই ডাকে, আমি খুব ব্যস্ত, আমি বিজি না হিজি কে জানে, বিজি। সময় দেবে ভগবান। তো এটা হলো প্রথম স্কন্ধ। দ্বিতীয় স্কন্ধে ভূমিকা বলা হয়েছে। তৃতীয় স্কন্ধ থেকে স্টোরি চালু করেছেন। প্রথমে কর্দম মুনি আর দেবহূতির স্টোরি, তৃতীয় স্কন্ধে মজাদার স্টোরি। চতুর্থ স্কন্ধে পাবেন শ্বশুর জামাইয়ের ঝগড়া। শুনেছেন শ্বশুর জামাইয়ের ঝগড়া ইতিহাসে কে করেছে? দক্ষ আর শিব। আর মাঝখানে মেয়ে সুইসাইড করলো, সতী কাহিনী। তারপরে ধ্রুব মহারাজের কাহিনী, কিভাবে 6 মাসে দীক্ষা গ্রহণ করার 6 মাস পরে তিনি ভগবানকে লাভ করলেন, 6 মাস। তারপরে পঞ্চম স্কন্ধতে পাবেন জড় ভরতের কাহিনী। তিনি ছিলেন ভরত মহারাজ, শশাগরা পৃথিবীর রাজা ছিলেন। শশাগরা, আরেকটু মাইক কমাও, শশাগরা পৃথিবীর সম্রাট ছিলেন, কেবল পশ্চিমবঙ্গের মন্ত্রী না বা ভারতের মন্ত্রী না, কোথাকার? সাগর সমেত যত ভূমি আছে সব জায়গায় তিনি সম্রাট ছিলেন। কিন্তু ভগবানের এত বড় ভক্ত ছিলেন, রাজ্য পাট পরিবার ছেড়ে দিয়ে জঙ্গলে গেলেন।